হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এই চ্যানেলে নতুন, তোমরা সবাই আমার পাশে থেকো, আমি তোমাদের সবার পাশে থাকবো। আর যারা যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটা কমেন্ট রেখে গেলে আমি তোমাদের চ্যানেলে চলে যাব, গিয়ে তোমাদেরও ভিডিও দেখে আসবো। তাই এটা অবশ্যই করবে যে আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের চ্যানেলে যেতে আমার সুবিধে হবে। আর এখানে আমি কি করছি দেখো, এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে লেবু, একটা গোটা লেবু, লেবুর রসটা বের করছি। আমি কি বানাবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে। এখানে সব কিছু কেটে নিয়েছি আমি। সব কিছু কেটে নিয়ে লেবুটা দিলে একটু টকটক হবে খেতে, জিনিসটা তো খুব ভালো লাগবে। তার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যে মানে খাওনি বানিয়ে খেয়ে নেবে এই রেসিপিটা দেখে। খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছে। এখন তোমাদের কেমন লাগবে সেটা জানি না, তোমরা একদিন বানিয়ে খাবে, দেখবে কেমন লাগে। আর সবগুলোকে এখানে আমি ভালো করে ডলে নিচ্ছি, কেন কি না তো সবগুলো মোলায়েম হবে না, কারণ সবগুলো না তো গোটা গোটা থেকে যাবে। আর ভালো করে যদি চটকে নিই তাহলে জিনিসটা মোলায়েম হয়ে যাবে লবণ দিয়ে। তাই ভালো করে আমি জিনিসটা চটকে নিচ্ছি, একদম নরম হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি সুজি অন্য পাত্রে ঢেলে নিলাম, দেখব কেন কি বর্ষার দিন, এখন সুজির মধ্যে পোকাও থাকতে পারে। তাই একটু দেখে নিলাম, কেন একবার যদি ডাইরেক্ট আমি ঢেলে দিই ওখানে তাহলে আমার টমেটো, পেঁয়াজ, লঙ্কা ওগুলোও নষ্ট হয়ে যাবে। তাই এখানে দেখে নিলাম, দেখছি না সুজিটা ভালো আছে। প্যাকেটে সুজি নিয়েছি। আর এখানে সুজি আমি ঢেলে দিলাম 2 প্যাকেট। আমি 3 প্যাকেট সুজি দিয়ে বানাবো জিনিসটা। তোমরা সবাই দেখো কেমন লাগবে একটু বলবে। আর কোনোদিন যদি খেয়ে থাকো তাহলে বলবে যে খেতে এটা কেমন লাগে। এখানে আমি বানাবো আজকে সুজির পরোটা। তো এখানে সুজিগুলো নিয়ে নিলাম, তারপরে আমি সুজিগুলো দিয়ে একসাথে এখানে মাখবো। এই যে সুজিটা আমি ঢেলে নিচ্ছি। আর সুজিটা দিলে পরে না এটা অনেকক্ষণ ধরে একটু চটকাতে লাগে, কারণ জানোই তো এটা তো সুজিটা তো আটার মতো তো মোলায়েম না, সুজিটা তো একটু দানা দানা থাকে। তাই এটা ভালো করে মোলায়েম করে মাখতে হবে। আর এখানে পেঁয়াজ, আদা আদা দিনই সরি ভুলে গেছি। এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো যা আছে এখানে মেখে দিতে লাগবে, কেন কি পেঁয়াজ, টমেটো ওগুলা থেকে তো একটু জল বেরিয়েছে। তাই আমি আগে জল ছাড়াই সুজিটা এখানে মেখে নিচ্ছি। এখানে সুজিটা মাখবো, কেন কতটা জল লাগবে তাহলে ঠিক পরিমাণটা বুঝতে পারবো। আর সুজিগুলো দানা দানা, তাই একটু ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে, তাহলে সুজিটা হালকা হালকা করে গলে যাবে। এখানে মাখা হয়ে গেছে আমার, প্রায় 10 মিনিট ধরে আমি মেখেছি। তারপরে এখানে জল দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে মাখছি, কেন কি অল্প অল্প করে জল দিয়ে মাখলে পরে না জিনিসটা ভালো। আর এখানে সন্ধ্যেবেলা এটা বানাচ্ছি তো নাস্তা খাওয়ার জন্য, এত মশা কি বলবো। এখন আমার মেয়ে মশা মারার ব্যাট দিয়ে মশা মারছে, কি বলবো, মশার উৎপাতে আর টেকাই যাচ্ছে না, এত মশা আমাদের এখানে। আর এখানে জল দিয়ে নিচ্ছি, আমি ভালো করে মেখে নিলাম, আবার জল দিচ্ছি, কেন এটা তো আবার সুজিটা ফুলবে। আর সুজিটা মাখা হয়ে গেলে সুজিটা 10 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে পরে সুজিটা ফুলবে। ফুলে গেলে তারপরে আমি জিনিসটা বানাবো। এখানে দেখছো আমি কতক্ষণ ধরে মেখে যাচ্ছি। আর ভালো করে না মাখলে না খেতে ভালো লাগবে না। যে কোনো জিনিস দেখবে তুমি, মাংস রান্না করলেও মাংসটা ভালো করে মশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে গামলার মধ্যে নিয়ে মাখবে, দেখবে ওখানেই মাংসটা খুব সুন্দর হয়ে যায়। তারপরে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। ঠিক এমনই এটা সুজিটা ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আমি বানাবো। তা অনেকক্ষণ ধরে আর অনেক টমেটোগুলো আবার আছে গোটা গোটা, ওগুলো আবার হাত দিয়ে আবার ডলে ডলে আবার মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমার গুলানো হয়ে গেল। গুলানো হয়ে যাওয়ার পর এটা আমি রেখে দেবো 10 মিনিট পরে। আর 10 মিনিট পরে রেখে দিলে পরে সুজিটা ফুলে যাবে, তারপরে বানাবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে বলবে আমার ভিডিওগুলো কেমন লাগে, তাহলে তোমাদের উৎসাহে আমি আরও ভিডিও বানাতে পারবো। তোমরা আমাকে সাহস যোগাবে, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। এখানে 10 মিনিট হয়ে গেছে, আমি ভিজিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, এখন আমি বানাবো। এখানে তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে বসিয়ে দিলাম, একটু বেশি গরম হয়ে গেছে তাওয়াটা। তারপরে এখানে আমি হাতাতে করে দিচ্ছি, ছোট হাতা তো, তাই ওখানে 2 হাতা দিয়ে দিলাম। এখানে হাতাটা দিয়েই পুরো ছড়িয়ে দিচ্ছি জিনিসটা।
এখানে মানে বেশি মানে পাতলাও করবো না, বেশি মোটা করব না, মানে মিডিয়াম থাকবে, যাতে দুটো খেলেই পেট ভরে যায়। আর এটা আমি খেয়েছিলাম, বানিয়েছিলাম, এটা আমি দুটো খেয়েছি, রাতে আমি আর ভাত খাইনি, কেন পেট ভরে গেছে।